বিড়ম্বনা তো হয়েছে, প্রায় 3 ঘন্টার মতো লেট ট্রেনে ঢুকছে। আর যাচ্ছি হচ্ছে চিলাহাটি, চিলাহাটি পর্যন্ত যাব। ভোর 5টায় জয়দেবপুরে আসছি, তারপরে এই কমলাপুরে আসলাম। এখন ট্রেন তো এমনিতেই লেট, আবার জ্যামের জন্য জানালা দিয়ে অনেকগুলো মানুষরা উঠাইলাম, ব্যাগ ট্যাগ সব। তারপরে আনন্দ লাগতেছে, তো ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে যে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, টিকিট কেটে উঠছি। অনেক প্রচুর ভোগান্তি, আমাদের তো এই ভোগান্তি মানে ভোগ করতেই হয়, তারপরও ভালো লাগে। 6:45-এ ট্রেন আসতে লেট করছে আমাদের 2 ঘন্টা, ঠিক আছে 9টায় বলছে, তো পরে দেখতেছি 9টায় 15 মিনিটে ট্রেন 25-এ ট্রেন আসবে। প্ল্যাটফর্মে কোনো ট্রেনের নাম্বার দেওয়া হয় নাই, অথচ ট্রেন এসে এখানে ওয়েট করতেছে। তো আসলে যাত্রীরা কীভাবে বুঝবে? আমার টিকিট আছে, টিকিট আছে, অথচ সিটে বসতে পারতেছি না। এই যে দেখেন আপনারা কিভাবে আছে, জিজ্ঞেস করেন, অবশ্যই অনেকের টিকিট ছাড়া, 90% টিকিট ছাড়া আছে এখানে। আসলে খুবই দুঃখজনক বিষয়, ঈদের মধ্যে সবাইকে বাসা যেতে হচ্ছে, কেউ টিকিট কেটে কেউ টিকিট না কেটে। আসলে উচিত ছিল যে আসলে ট্রেনের ইয়াগুলো আর একটু বাড়ানো বা যাত্রীদের জন্য একটু ভালো ব্যবস্থা করা। আসলে খুবই দুঃখজনক বিষয় ছিল, গত ঈদে আপনার রোজার ঈদে আমি বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে আমি ভয়ে বাসা যাইনি। তবে ইনশাল্লাহ এবার আল্লাহর নাম নিয়ে ট্রেনে উঠছি। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে সবাইকে নিরাপদে পৌঁছায় দেয়। আমি টিকিট কেটে উঠেছি। আসলে সব থেকে বড় দুঃখজনক বিষয় এটাই যে আমরা স্টেশনে তো টিকিট পাইনি, এমনকি অনলাইনে যে আমরা টিকিট কাটবো সেখানেও প্রতারণা চলতেছে। ঠিক 8টা বাজে টিকিট ছাড়ে, ঠিক 8টা বাজেও যদি আমরা টিকিট কাটার জন্য ভিতরে আপিল করি, আমরা ঢুকেই দেখি 8টা বাজার 2-3 সেকেন্ড পরে বা সর্বোচ্চ 10 সেকেন্ড পরে টিকিটগুলো ব্লক হয়ে যায়। আসলে মানুষকে তো বাসা যেতেই হবে, পরিবারের সাথে ঈদ করতে হবে। মানুষ, আমরা চাই সামনে যাতে সুন্দর ব্যবস্থা করে দেয় আমাদের যে সরকার আছে। আমরা তাদের কাছে এতটুকু আপিল করি যে উনি যেন সামনের থেকে ভালো ব্যবস্থাপনা করে দেয়। ঠিক আছে, ধন্যবাদ।